হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব হচ্ছে নিউটন র্যাফসন মেথডস। এই মেথডের মাধ্যমে আমরা যে কোনো আননোন ইকুয়েশনের রুটস বের করতে পারবো বা মূল বের করতে পারবো। নিউটনস মেথডের সিস্টেমে আমরা যদি কোনো ফাংশন বা ইকুয়েশনের আননোন বা রুট বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে একটা ইনিশিয়াল এফ এক্স আই ধরে নিতে হবে। আই মিনস ইনিশিয়াল, মানে ফার্স্ট একদম ইনিশিয়াল যে ভ্যালুটা। আচ্ছা, ধরে নিলাম এই একটা কার্ভ আছে আমাদের। এই কার্ভের কোথায় রুটস আছে সেটা আমাদের বের করতে হবে, এবং এই পয়েন্ট পর্যন্ত যেই হাইটটা আছে, এই পয়েন্টে আমরা ধরে নিলাম যে এইটুক পর্যন্ত হাইট হচ্ছে গিয়ে আমাদের এফ এক্স আই, ফাংশন অফ এক্স আই, ঠিক আছে। আর এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা যদি এই পয়েন্ট থেকে যদি আমরা লম্ব টানি, তাহলে আমরা এটাকে ধরে বলে দিলাম এক্স আই। এই এক্স আই এর জন্য আমরা যেই ফাংশনটা পাবো তাকে আমরা বলতে পারি এফ অফ এক্স আই। আচ্ছা, এখন আমরা কি করব? এই পয়েন্ট থেকে আমরা একটা স্লোপ টানবো। এই কার্ভের উপর স্লোপ টানলাম। স্লোপটাকে আমরা যদি টেনে নিচের দিকে আনি, এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে। সেই পয়েন্টটা আমরা নাম দিলাম এক্স আই প্লাস ওয়ান। কি দিলাম? এক্স আই প্লাস ওয়ান। এখন এই দুইটাকে আমরা যদি ডিফারেন্স নিই, তাহলে কি হবে? এই টোটালটা হচ্ছে গিয়ে এক্স আই, এতটুকু হচ্ছে গিয়ে এক্স আই প্লাস ওয়ান। তাহলে এই অংশটুকু কত? এক্স আই, তার থেকে যদি এক্স আই প্লাস ওয়ান বাদ দিই, তাহলে হচ্ছে কি আমার এই অংশটুকুর মান পেয়ে গেলাম। আচ্ছা, এই পয়েন্টে আমরা যে স্লোপটা নিলাম, এটাকে আমরা ধরে নিলাম এফ প্রাইম এক্স আই। এফ প্রাইম মিনস হচ্ছে কি আমরা এটাকে একবার কি করব? ডিফারেন্সিয়েট করব। কি করব? একবার ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, তাহলে এই ফিগারের পার্সপেক্টিভে আমি যদি বলি যে আমি স্লোপের মান কত চাই, এই ট্যানজেন্টের স্লোপের মান কত সেটা বের করতে চাই, তাহলে আমি কি লিখতে পারবো? এফ প্রাইম এক্স আই সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? এটা এফ এক্স আই। ভূমি কত? এই অংশটুকু এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান। এটা লিখলাম। এখন এই সমীকরণটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, এক্স আই প্লাস ওয়ানের মান যদি বের করি, তাহলে এরকম একটা ইকুয়েশন পাওয়া যাবে। তাহলে এক্স আই প্লাস ওয়ান সমান কি? এক্স আই মাইনাস এফ অফ এক্স আই ডিভাইড বাই এফ প্রাইম এক্স আই। দিস ইজ দ্য ইকুয়েশন ফর নিউটনস মেথড। এই ইকুয়েশনটা দিয়ে আমরা নিউটনস মেথডের রুটটাকে বের করতে পারবো। তাহলে প্রথমে স্টেপগুলো দেখি। ফাইন্ড ইনিশিয়াল এস্টিমেট অফ রুট এক্স আই। প্রথমে একটা ইনিশিয়াল এস্টিমেশন আমরা ধরে নিতে পারি বা আমাদের দেয়া থাকতে পারে। ডিটারমাইন এফ প্রাইম এক্স। এফ প্রাইম এক্স বের করবো আমরা। and evaluate f prime x আই। ঠিক আছে, এখানে f prime x বের করব, আবার f prime x i বের করব। এখানে একটা x i হবে। ঠিক আছে, ডিটারমাইন f prime x and evaluate f prime x i। ডিটারমাইন, তারপর 3 হচ্ছে কি নেক্সট রুট x i প্লাস 1। এরপর আমরা কি করব? x i প্লাস 1টা বের করব। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল আছে কি, যেখানে এফ প্রাইম পড়ে গেছে, এখানে এফ এক্স লেখা হবে আর এখানে হবে এফ প্রাইম এক্স আই। ঠিক আছে। আচ্ছা, গো টু স্টেপ 2। এরপরে যদি আমরা এটা ট্রায়ালে না মিললো, আমরা আবার আগের অংশে যাব। তাহলে প্রথমে কি করব? প্রথমে একটা ইনিশিয়াল এক্স আই ধরবো, তারপর হচ্ছে এফ অফ এক্স আই বের করব, তারপরে এফ প্রাইম এক্স আই বের করব, তারপরে এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমরা নতুন রুটটা বের করব এক্স আই প্লাস 1 দিয়ে। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল সলভ করি। এক্সাম্পল সলভ করলে সবার কাছে মোটামুটি ক্লিয়ার হবে। কি লেখা আছে দেখো, সলভ দ্য ফলোইং ইকুয়েশন ইউজিং নিউটনস মেথড, অ্যাপ্রক্সিমেট এরর শুড বি লেস দ্যান 1%। এখানেও বলে দিছে 1%-এর থেকে অ্যাপ্রক্সিমেট এররটা কম হবে। তার মানে যতক্ষণ না পর্যন্ত 1%-এর থেকে ছোট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ট্রায়াল দিতে থাকবো। তাহলে নিউটনস মেথডে আমরা এটাকে সলভ করার জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ বলেছিলাম যে আমরা একটা রুট ধরে নিলাম ইনিশিয়াল এক্স নট সমান 2.5। এটা আমরা কিভাবে ধরবো? এটা আমাদের দেয়া থাকতে পারে, ম্যাক্সিমাম কেসে দেয়া থাকতে পারে। এই অঙ্কের জন্য আমি হয়তো বা বলে দিব। ঠিক আছে। আর যদি দেয়া না থাকে, তাহলে কিভাবে বের করতে হবে সেটাও আমি জানা দিব। ঠিক আছে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কি করব? এফ অফ এক্স নট বের করব। এফ অফ এক্স নট বের করবো কিভাবে?
এই মানটা হচ্ছে গিয়ে আমি কি করব, এই ফাংশনে বসাই দেবো। তাহলে সবগুলো জায়গায় কি বসবে, এক্স এর জায়গাগুলোতে এই যে 3x² এক্স এর জায়গায় 2.5 বসবে, e⁻x এর জায়গায় 2.5 বসবে, -12 বসে গেল। এরপর আমরা কি করব, f'(x0) বের করব। তাহলে এটাকে আমরা কি করব, f' মানে কি ডিফারেন্সিয়েট করা। তাহলে এখানে কি ছিল 3x², তাহলে এটা হবে কি 3 দুগুণে 6 6x প্লাস হচ্ছে 2e⁻x, তাহলে 2e⁻x এর e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x ই আসে, মাইনাস কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে সেটা আসে কি 0। তাহলে f'(x) এর ইকুয়েশনটা কি আসলো 6x প্লাস 2e⁻x। তাহলে আমরা এখানে সেটা বসাই দিলাম। তাহলে এখন 6x এর জায়গায় আমরা কি করব, 2.5 গুলো বসাই দেব। বসাই দেওয়ার পরে এখানে একটা মান পেয়ে গেলাম। এবার আমরা কি করব, xn এর ইকুয়েশনটা বসালাম। আমরা এখানে x0 এর মান জানি 2.5 বসালাম, f(x0) এর মান জানি, f'(x0) এর মান জানি। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এই মানটা পেয়ে যাব। এবার আমরা এপসিলন এর মান বের করব। যেহেতু আমরা 2.5 আগে একটা ধরেছিলাম আর পরে একটা xn আসলো, এটার পার্থক্য থেকে আমি আগের মানটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, দেখো 46.23, মানে আমার এররের পার্সেন্টেজ অনেক বেশি। আমাদের এটাকে আনতে হবে কি 1%। এবার আমরা আবার কি করব, সেকেন্ড ট্রায়াল নিয়ে যাব। সেকেন্ড ট্রায়ালে আমরা কি করব, x0 এর মান ধরবো কোথায়, এই যে নতুন যে মানটা পেলাম সেই মানটা, এটা বসালাম। আবার আগের মতো f(x0) বের করব, f'(x0) বের করবো। প্রাইম তো বের করাই আছে, শুধু x এর মানগুলো। আমরা কিন্তু এই ইকুয়েশনগুলো ক্যালকুলেটারে আবার বসাই নিব, যে আলফা দিয়ে x² 3 এরকম করে দিয়ে ক্যালক করে জাস্ট আমরা মান চেঞ্জ করে বসাবো। না হলে কিন্তু অঙ্ক করতে অনেক টাইম লাগবে। ক্যালকুলেটর ছাড়া ইকুয়েশন ক্যালকুলেটারে না বসে অঙ্ক কেউ করবা না, করলে অনেক সময় লাগবে। দেখা যাবে আমি পরীক্ষার জন্য 1.5 ঘন্টা সময় দিছি, 1.5 ঘন্টায় একটা অঙ্ক বা 2টা অঙ্ক করতে পারতেছো, বাকিগুলো করতে পারতেছো না। সো সবাই ক্যালকুলেটর ইকুয়েশন বসানোটা আবার বারবার শিখবা, প্র্যাকটিস করবা। আচ্ছা, তাহলে f(x0) এর জায়গায় আমি মানগুলো বসাই দিলাম। আবার f'(x0) এর জায়গায় মান বসালাম, xn এর জায়গায় বসালাম, এপসিলন এ বের করলাম। এবার চলে আসলো কত, 27.33, আর এই নতুন রুটটা আসলো 1.3426। তাহলে আমরা এই আবার ট্রায়াল দিতে হবে, যেহেতু এটা 1% ছোট আসে নাই। এরপরে আবার 1.3426 বসালাম। দেখো আমাদের রুটটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে, ঠিক আছে, মানে রুটের কাছাকাছি, মানে যে এর কাছাকাছি চলে আসতেছে। আমাদের যে কার্ভটা ছিল, ঠিক আছে, সেই কার্ভের রুটের মানটা কোথায় আছে, যে 1 পয়েন্ট সামথিং এ, যে এই পয়েন্টে 0 হয়ে গেছে, এই যে 1 পয়েন্ট সামথিং একটা ভ্যালু, 1 আর 1.5 এর মধ্যে। তাহলে এইখানে আমাদের রুটটা আছে। তাহলে এই পয়েন্টের মানটা আমরা কিন্তু চলে আসতেছে আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলতে পারো যে ম্যাডাম আমি 2.5 না ধরে অন্য কিছু ধরতে পারি না। হ্যাঁ পারো, কোনো সমস্যা নেই, তুমি আরও এদিকে কোনো কিছু ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তুমি ট্রায়াল তাহলে জাস্ট বেশি লাগবে, আর কিছুই না, ঠিক আছে। আমি বারবার বলতেছি, ট্রায়াল শুধুমাত্র বেশি লাগবে, আর কিচ্ছু না। আচ্ছা, এরপরে আমরা আবার নতুন ট্রায়াল দিব একইভাবে। এইগুলো আর লেখার দরকার নেই, জাস্ট দুইটার ইটারেশন লিখলেই হবে, বাকিগুলো ক্যালকুলেটর করে দিলেই হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখলাম কত আসলো, 5.317, তার মানে আমাদের আরও ট্রায়াল দিতে হবে। এরপরে আমাদের আগের মানটা কত ছিল, 1.2748, এটা আমরা এখানে লিখলাম। দশমিকের পরে অবশ্যই 4টা করে ঘর নিবা, সবগুলো অঙ্কের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। বাইসেকশন, ফলস পজিশন, নিউটন, তারপর হচ্ছে গিয়ে ফিক্স পয়েন্ট, সবগুলো দশমিকের পরে 4টা করে ঘর নিবা, ঠিক আছে। আবার f(x) বের করলাম, f'(x) বের করলাম, xn বের করলাম, এপসিলন এ বের করলাম। দেখলাম এটা কত আসে, 0.1645, তার মানে কি 1% এতে ছোট। তার মানে আমাদের রুটের মানটা কত, 1.2727। দিস ইজ দ্য রুটস অফ দিস ইকুয়েশন। পারা যাবে। অঙ্ক কিন্তু খুবই সোজা প্রত্যেকটা মেথডের জন্য, খালি কিছু স্টেপস চেঞ্জ হয়েছে, জাস্ট কিছু ফর্মুলা চেঞ্জ হয়েছে, আর বাকি সব কিন্তু সেম একই রকম, ট্রায়াল অ্যান্ড এরর, আর কিচ্ছু না। আচ্ছা, এক্সাম্পল 2টা একটু দেখি আমরা। এক্সাম্পল 2 এর কোশ্চেনে কি আছে, দ্য ফলোইং ইকুয়েশন এক্সপ্রেস অক্সিজেন লেভেল সি, মানে সি দিয়ে অক্সিজেন লেভেল বোঝানো হচ্ছে, মিলিগ্রাম পার লিটারে আছে, ইন এ রিভার ডাউনস্ট্রিম অফ এ সুয়েজ ডিসচার্জ সাইট। একটা রিভারের ডাউনস্ট্রিমে সুয়েজ ডিসচার্জ মানে হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ এখানে পড়তেছে, ডিসচার্জ মানে ফ্লো এখানে আসতেছে। হোয়ার এক্স ইজ দ্য ডিস্টেন্স ডাউনস্ট্রিম ইন কিলোমিটার, যেখানে হচ্ছে এক্স হচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স, কতটুকু দূরে যেটা পড়তেছে সেই ডিস্টেন্সটা। ডিটারমাইন দ্য ডিস্টেন্স ডাউনস্ট্রিম হোয়ার দ্য অক্সিজেন লেভেল ফার্স্ট ফল টু এ রিডিং অফ 5 mg পার লিটার। এমন একটা পয়েন্ট বা ডিস্টেন্স বের করো, মান বের করো, যেখানে হচ্ছে গিয়ে আমাদের অক্সিজেন লেভেলের রিডিংয়ের মান 5 মিলিগ্রাম পার লিটার আসছে।
ইউর অ্যান্সার শুড বি অ্যাকুরেট আপ টু 1% অ্যাপ্রক্সিমেট এরর, 1%-এর কাছাকাছি এরর আসতে হবে। আচ্ছা, ইকুয়েশনটা দেখি। সি সমান কি আছে, 10 - 20 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.2x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.75x। তাহলে অক্সিজেন লেভেল আমার দেওয়া আছে কত, 5। তাহলে আমি সি এর জায়গায় 5 বসাই দিলাম। এবার আমি এই ইকুয়েশনের এই যে 10 আর 5 এগুলো এক সাইডে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি যেহেতু দুই পাশে এখানে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 5 এখানে আছে কত 20, আমি এখান থেকে 5 কমন নিলে কি হবে, 1 - 4 ইন্টু এটা দাঁড়াবে। ঠিক আছে, এবার আমাদের কাজ কি ছিল, এটা যদি এফ অফ এক্স হয় তাহলে এফ প্রাইম এক্স বের করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করলে এফ প্রাইম এক্স বের করব। ডিফারেন্সিয়েট করলে এটা দাঁড়ায় কি, এরকম একটা মান দাঁড়ায়। ঠিক আছে, তার মানে কি, এই দেখো 4 ইন্টু এটা গুণ করে ফেলবো, 4 ইন্টু এটাও গুণ করে ফেলবো। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি, মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে -4 ইন্টু -0.2 ইন্টু এক্স, এক্স আসবে না সরি, -0.2 ইন্টু হচ্ছে কি ই টু দি পাওয়ার -0.2 এক্স। তাহলে 4 ইন্টু 0.2 করলে কি হয়, 0.8, মাইনাস মাইনাস কি হয়, প্লাস। আচ্ছা, এবার আবার মাইনাস দিলাম, এখানেও একই রকম, ই টু দি পাওয়ার এক্স মানে মাইনাস হচ্ছে কি আসবে 0.75, আর এই মাইনাস গুণ করলে কি হবে, -7 প্লাস 0.75 ই, প্লাস 0.75 ই এর সাথে -4 গুণ করলে কি হবে, -3 ই টু দি পাওয়ার -0.75x। ঠিক আছে, এইখানে আর জিরো বা অন্য কিছু করার দরকার নেই, শুধুমাত্র আমরা এই অংশটার কি করব, ডিফারেন্সিয়েট করব। এবার আমরা আগের মতো ফার্স্ট আইটারেশন ধরি, x0 = 0.25 ধরলাম। ঠিক আছে, আচ্ছা 0.25 ধরলাম। তাহলে এখানে হচ্ছে x0 এর জায়গায় সবগুলোর মান বসাই দিলাম। f প্রাইম x এর জায়গায় আমরা কি বললাম, এই 0.2 এর মানটা বসাই দিলাম। ঠিক আছে, ইকুয়েশন কিন্তু দুইটাই করা আছে, এটা এফ এফ এক্স এর ইকুয়েশন, এটা এফ প্রাইম এক্স এর ইকুয়েশন, এক্স নট আর কি ওটার ইকুয়েশন। তাহলে এখানেও একটা মান আসলো। এবার আমরা কি করব, এক্স এন বের করব, এক্স নট মাইনাস এফ অফ এক্স নট ডিভাইড বাই এফ প্রাইম এক্স নট দিয়ে দিলাম, মানগুলো বসাই দিলাম, মান আসলো কত, 0.5462। এবার আমরা এফসেলেন এর মান বের করব, কত আসলো 54.22। তার মানে আমাদের এই মানটা কি 50%-এর থেকেও বেশি আছে। তাহলে আমাদের আরও ট্রায়াল দেওয়া রাখবে। তাহলে আমরা সেকেন্ড ট্রায়াল দিব। এখানে আর সেকেন্ড ট্রায়ালের ক্যালকুলেশন দেখায় নেই, তোমরা দেখাই দিবা, দুইটা ট্রায়ালের ক্যালকুলেশন দেখাবা অ্যাটলিস্ট, বাকিগুলো আর দেখাইতে হবে না। সেকেন্ড ট্রায়ালে আমরা আবার হচ্ছে এক্স নট কত হবে, 0.5462, এফ অফ এক্স নট বের করবো, মাইনাস এফ প্রাইম এক্স নট এফ প্রাইম এক্স নট বের করবো, তারপরে এক্স এন বের করবো। ঠিক আছে, তারপরে এপসিলন এ বের করবো। আবার একইভাবে এটাও কিন্তু 1%-এর কম আসে নাই, তাহলে আমরা কি করব, এই এক্সেনটা দিয়ে আবার নতুন এক্স নট করে আবার একইভাবে মান বের করব। দেখলাম এখানে কত আসলো, 0.72734, তার মানে 1% থেকে 1%-এর কাছাকাছি এরর, তার মানে এটা 1%-এর কম আছে। ঠিক আছে, 1%-এর কাছাকাছি আছে। সো আমরা এখানে স্টপ করে দিতে পারি, অথবা মোর ট্রায়াল অ্যাড করতে পারি। এখানে যদি আমি বলে দিই যে আপ টু 3 ট্রায়াল বা আপ টু 4 ট্রায়াল, সেটাও বলে দিতে পারি, একই কথা। তাহলে আমাদের অ্যান্সার আসবে কি 0.6024। তাহলে এটা হচ্ছে কি, এত কিলোমিটার হচ্ছে কি আমাদের ডিস্টেন্স, অতটুকু ডিস্টেন্স উড়েছে, অক্সিজেন লেভেল হচ্ছে কি আমাদের কত হবে, 5 মিলিগ্রাম/লিটার হবে। ঠিক আছে, পারা যাবে। এখানে কথায় দেওয়া থাকলে বা ইকুয়েশন দেখা থাকলে, দেখার যেভাবেই দেওয়া থাকুক না কেন, আমাদের সিস্টেম কিন্তু একই সিস্টেমে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা এক্সাম্পল 3 আছে। এক্সাম্পল 3টা কি, solve the following equation using Newton's method, approximate error should be less than 1%। একইভাবে বলা আছে, এটা সাইন কস দিয়ে করা আছে। তাহলে নিউটনসের ক্ষেত্রে সাইন কস ম্যাটার না, কারণ এফ প্রাইম এক্স এর মান আমরা সবাই বের করতে পারি। তাহলে আমরা কি করব, এফ অফ এক্সটা আছে, এফ প্রাইম এক্স বের করবো। কি হবে, এক্স সাইন এক্স এর জায়গায় হয়ে যাবে কি কস এক্স, এই কস এক্স এর জায়গায় হয়ে যাবে কি সাইন এক্স। ঠিক আছে, আচ্ছা এক্স সাইন এক্স এর ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা পাবো। কি পাবো, প্রথমে এক্স কমন রেখে সাইন এক্স এর ডিফারেন্সিয়েট করলাম, এরপরে সাইন এক্স কমন রেখে এক্স এর ডিফারেন্সিয়েট করলাম, আর কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস সাইন এক্স। তাহলে প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স কাটা থাকবে কি এক্স কজ এক্স। ঠিক আছে, আচ্ছা এবার এক্স নটের মান আবার 2.5 ধরে নিলাম। তাহলে এখানে সবগুলো জায়গায় আমরা 2.5 বসাই দিলাম, এফ প্রাইমের সবগুলো জায়গায় এক্স এর জায়গাগুলোতে কি 2.5 বসাই দিলাম। এক্স এন বের করবো আবার একই রকম করে সূত্র দিয়ে,
এপসিলন এ বের করব। এরপর আমরা আবার টেবিল করলাম, দুইটা ট্রায়াল দেখাতে বলছিলাম, দুইটা ট্রায়াল দেখাবা। যদি মার্কস কম দেওয়া থাকে তাহলে দুইটা দেখানো দরকার নেই, তাহলে একটা ট্রায়াল দেখাবা। মার্কস বেশি থাকলে দুইটা ট্রায়াল দেখাবা, ঠিক আছে? আচ্ছা, এবার একই রকম করে আমরা দেখবো কি যে 1% থেকে ছোট আছে কিনা। 1% থেকে ছোট থাকলে আমরা, কাছাকাছি থাকলে আমরা কি করে দিব, ট্রায়াল দেওয়া বন্ধ করে দিব। তাহলে এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের নিউটনস মেথড, ঠিক আছে? তাহলে আমাদের নিউটনস মেথডের সিস্টেমটা আমি আবার বলি যে আমরা প্রথমে যেই ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনটা দেওয়া থাকবে সেটা লিখবো, তারপরে এফ প্রাইম এক্স বের করবো, তারপরে আমরা হচ্ছে এফ প্রাইম এক্স আর এফ অফ এক্সকে কাজে লাগিয়ে এক্স আই প্লাস 1 বের করবো বা এক্স এন বের করবো, তারপরে আমরা এরর বের করবো, এটাই কাজ। এবং ট্রায়াল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এরর অ্যাপ্রক্সিমেট এররটা অ্যাচিভ না হবে, অথবা আমাদের ট্রায়াল সংখ্যা যতক্ষণ পর্যন্ত অ্যাচিভ না হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বইতে যাই। বইতে যেয়ে আমরা দেখি নিউটনস র্যাপসন মেথড নামে 2.5 আর্টিকেল এটা আছে। এখানে কিন্তু সেম জিনিসটাই করা আছে, ঠিক আছে? এখানে এক্সএন দিয়ে করা আছে, ফাই দিয়েও করা আছে, কোনো সমস্যা নেই, একই জিনিস। তোমাদেরকে এগুলো দেখতে বলতেছি, এখানে প্র্যাকটিস করা আছে, অনেকগুলো জিনিস দেওয়া আছে, তুমি জাস্ট অঙ্কগুলো প্র্যাকটিস করবে যে নিউটন র্যাপসন মেথড ইউজ করে এই কোয়েশনটা সলভ করো, ঠিক আছে? এই যে ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন। তোমরা কিন্তু সবগুলা আমার যেখানে ক্যালকুলেশন দেওয়া আছে ওই রকম করে করবা, ঠিক আছে? বইয়ের এখানে যেভাবে উইদাউট টেবিল ফর্মে ছাড়া বা উইদাউট ক্যালকুলেশন দেখানো ছাড়া করা সেভাবে করে করার দরকার নেই, ঠিক আছে? আমি বারবার বলে দিচ্ছি, ওইখানে যেটা দেওয়া আছে সেখানে ওটা ধরে করবা, ঠিক আছে? এই যে দেখো, অনেক সময় বলা থাকতে পারে ফাইন্ড দ্য রুট বিটুইন 0 and 0.5 কারেক্ট টু 3 ডেসিমাল প্লেস। তার মানে লাস্টের 3টা ডেসিমাল প্লেস পর্যন্ত আমাদের দেখতে হবে, ঠিক আছে? এই যে 3 ডেসিমাল প্লেস মানে 3টা ঘর পর্যন্ত শূন্য আসলে তারপর আমরা ট্রায়াল দেওয়া অফ করে দিব, ঠিক আছে? এই তো এতটুকু পর্যন্তই। তাহলে এখানে হচ্ছে গিয়ে কিছু বিয়ে আছে, এক্সাম্পল আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক পারবা না, বারবার বলে দিচ্ছি। 2.19 আছে, 2.18 আছে, 2.17, 2.16, 2.15, এই তো 2.15 থেকে 2.19 পর্যন্ত এই সবগুলা ম্যাথ তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে আমাদের নিউটন মেথড শেষ। তাহলে আমরা কি শেষ করলাম? বাইসেকশন মেথড, ফল পজিশন, ফিক্স পয়েন্ট, নিউটনস, মানে আমাদের চ্যাপ্টার 1 শেষ। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 শুরু করব। আমাদের পরীক্ষার সিলেবাস কতটুকু হবে বা পরীক্ষার কোয়েশ্চেনে কি থাকবে আমি সব বলে দিব। পরীক্ষা নিয়ে কারো কোনো টেনশন করার দরকার নাই। পরীক্ষার নাম্বার, পরীক্ষার সিলেবাস, পরীক্ষার কোয়েশ্চেন আমি সব বলে দিব, খুঁটিনাটি কতটুকু সময় হবে কি হবে আমি সেটার উপরে আমি একটা ভিডিও বানাবো বা আমি একটা লাইভ ক্লাস নিব। এখন তোমরা জাস্ট আমি যেভাবে অঙ্ক করতে বলতেছি সেভাবে অঙ্ক করে যাও, ঠিক আছে? আমরা পরীক্ষার কথা মাথায় রাখবো, কিন্তু সেটা নিয়ে টেনশন করব না। আমরা ঠান্ডা মাথায় আমাদের সিলেবাস কন্টেন্টগুলো আস্তে আস্তে শেষ করি, তারপরে আমরা ক্লাস টেস্টও নিব। ক্লাস টেস্টের সিলেবাস আমি বলে দিচ্ছি। বাইসেকশন মেথডের উপর নিতে পারি, ফার্স্ট পজিশনের উপর নিতে পারি, তোমরা যেটা প্রেফার করো সেটার উপর নিব। অথবা তোমাদের যদি মনে হয় যে ফিক্স পয়েন্ট অ্যাডিশন, নিউটনস মেথড এইগুলো ইজি, তাহলে সেইগুলোর উপর নিব, ঠিক আছে? দুইটা ক্লাস টেস্ট মিডের আগে নেওয়ার কথা, আমি চেষ্টা করব নেওয়ার, কিন্তু না পারলেও সমস্যা নেই। মিড টার্ম পরীক্ষার পরে আমি একটা ডেট দিয়ে নিয়ে নেব, কোনো অসুবিধা নেই। যেহেতু এখন একটা সিচুয়েশন এরকম যে আমরা কাউকে প্রেশার দিব না, ঠিক আছে? সো তোমরা সবাই হচ্ছে গিয়ে আগে এই একটা চ্যাপ্টারের যে 4টা আর্টিকেল বা পয়েন্ট আমরা শেষ করলাম বা মেথড শেষ করলাম, এই মেথডগুলো বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর যেগুলো হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টটা অবশ্যই তোমরা কমপ্লিট করবা, খাতায় লিখে কোয়েশ্চেন সহ তুলবা এবং খাতায় কমপ্লিট করে ছবি তুলে স্ক্যান করে উপর একটা কভার পেজে নাম, আইডি, এভরিথিং লিখে সবারগুলা কালেক্ট করে প্রত্যেকটা সেকশনের সিআরের কাছে দিবা সফট কপিটা। এবং ছবি অবশ্যই ভালো হতে হবে, ক্লিন হতে হবে, মানে আমার ছবির অক্ষর লেখা দেখে যাতে আমি বুঝতে পারি, ঠিক আছে? তো ওরকম
করেই ছবিটা তুলবা বা স্ক্যান করবা, বা ক্যাম স্ক্যানার আছে ওইটা দিয়ে ছবি যতটা সম্ভব রিফ্রেশ বা ক্লিন করা সম্ভব হয় সেটা দিয়ে তোমরা সেটা নামিয়ে নিতে পারো। তারপর তোমরা এটাকে একটা পিডিএফ ফাইল তৈরি করবে। পিডিএফ ফাইলে তোমার নাম আইডি দিয়ে বা তোমার আইডি নাম্বারটা দিয়ে তুমি পিডিএফ ফাইলটা সেভ করে দিতে পারো। এরপরে সবার সেকশনের সিআরের কাছে সবাই ওই ফাইলটা সেন্ড করবা। সিআর সবগুলা ফাইল মিলে একটা ফোল্ডার আপ করবা। ফোল্ডারটা করে আমাকে হচ্ছে গিয়ে গুগল ড্রাইভে শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? এটা তোমরা পরীক্ষা আমাদের তো শুরু হবে, তোমরা নিশ্চয়ই শুনে গেছো 23 তারিখ থেকে মনে হয়। তো 23 তারিখের মধ্যে তোমরা আমাকে দিয়ে দিবা যে কোনো দিন, কোনো সমস্যা নেই, যেদিন সুবিধা মতো টাইমে, যে কোনো পরীক্ষার আগে যে কোনো দিন দিবা। কিন্তু আমাকে দেওয়ার আগে একটা ফোন করে বলবা যে ম্যাডাম আমরা এখন দিব বা এখন দিচ্ছি, সবারটা একসাথে করে একটা ফোল্ডার করে আমাকে দিবা, ঠিক আছে? ফোল্ডারটা শেয়ার করে দিবা, জিপ ফাইল করে ফোল্ডারটা আমাকে ড্রাইভ শেয়ারে দিয়ে দিবা। আমার মেইল আইডি হচ্ছে নতুন যে মেইল আইডিটা, আমি তাও তুমি যখন পাঠাবো আমি মেইল আইডি সবাইকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে আজকে এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 শুরু করবো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান।